আইকতো বলং ক্যাম্পত তো হইদা আইগো রোহিঙ্গা ফোয়া তো আর দর ঘর বাড়ি বেকিন উড়ে গিয়ে তো গরম মাঝে এখন থাকি বলে জায়গা নাই আগাগুড়া পানি ঢুকে ফার ভাঙি ঘর ভাঙি গিয়ে তো বহুত তার মা বোন মরে গিয়ে সদিন হসপিটাল নিয়ে গিয়ে আর সদিন হাড়িও তারা তুলির তো এখন আর থাকিবার কোনো জায়গা নাই তো ওনারা আর সাপোর্ট করুন আর একটা হেল্প করুন ভালো একটা জায়গা নিয়ে যাই বললেন হজর নমাজ পড়ে খবর পাই এটা হ্যান্ডেল এমনি তা হ্যান্ডেল এমনি মাইক মাদে এলান করে দিই মসজিদের মাঝে এলান করে দিয়ে ফারিলে পাই আইরে আর কিছু ইঞ্জুর মানুষ ইঞ্জুর মশাইরে মানে আরাম মুরুদ চারিবারে তুলিয়ে ঘরত মানে দুজনে স্কুল গলে দুজন গরম মারে ধরা হলে দিলে বসে পাই কথা পাইব এনে বুঝি দিলে মুড়ো হাইদা মাইদা দিলে মুড়ো আসে দিলে মুড়াই ধরে লুল নদীরে মানে এই সুন্দর তুলি দিলে জামাল তুলি দিলে তো এই মানুষ নিরাপদ থাকবে নড়িলে রুল বানি দিলে বছর বাদে আইনটা বাকি 50 বছর মরে যে সমাজ হয়েছে আর দেখু যে কেমন মজা আর মানুষ বেশি জ্বর বৃষ্টি মানুষ ক্ষতি হওয়ার আর পানি আর নিরাপত্তা চাই আর কিছু নিরাপত্তা দিবে ভালো বেশি হইব এবং আর মানুষ বেশি ফোয়াইন সোয়াইন বেশি কষ্ট পায় জ্বর খাওয়ানো বেশি নষ্ট হয়ে যার গই ঘর বাড়ির ফানি ফরের জ্বর বৃষ্টি আর ফালতু ফাড়া মানুষ কষ্ট পার এই কারণে আর আমরা আসা আবেদন করি আবেদন সেই ক্ষেত্রে আর কিছু করি তার হিসাবে আর যে তোমার যে ভিন্ন সরিয়ে শুনি আর বাতা আর কুড়ি দিয়ে নিরাপত্তা তো খুঁড়িয়ে মিডিপুর তো খুঁড়িয়ে নেওয়া লাগে সাতজন বাপু তাছাড়া মা বউ সাতজন নেওয়া লাগে না আপনারা জানেন যে গত রাতে বিশেষ করে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টিপাত বলতে যেটি বোঝায় আর কি তো আমাদের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ ক্যাম্প হচ্ছে ক্যাম্প 9 এবং 10 তো আমরা আসলে গতকাল রাতে এত বৃষ্টি হবে এটা তো আমরা আগে চিন্তা করিনি এটা আমাদের ধারণার বাইরে বৃষ্টিপাত হয়েছে তাতে আমরা ক্যাম্প 9 এবং 10 মূলত 7 জন মারা গেছেন এবং ক্যাম্প 8 ইস্টে একজন মারা গেছে আর 14 নম্বর ক্যাম্পে একজন মারা গেছে এই আর 1 ওয়েস্টে একজন নারী মারা গেছেন রোহিঙ্গা নারী তিনি অবশ্য দেয়াল চাপা পড়ে মারা গেছেন সব মিলিয়ে 10 জন মারা গেছে এই পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি এই 10 জনের মধ্যে আমাদের বাংলাদেশি নাগরিক রয়েছেন 2 জন একজন 14 বছরের না তানভীর 12 বছরের এক বালক আমাদের 14 ক্যাম্পের পাশে আর এইখানে তার বাড়ি সম্ভবত চকরিয়া বা সাতকানিয়ার দিকে কিন্তু সে এখানে সম্ভবত হয়তো কোনো কারণে আসছিলেন এখানে তিনি পাহাড় দোষে মারা গিয়েছে তো আমরা ইতিমধ্যে প্রায় 500-র মতো না 500 ব্যক্তিকে এখানে বিভিন্ন জায়গা থেকে রিস্কি এলাকাগুলো থেকে রিলোকেট করা হয়েছে শুনছেন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দোষে 10 জন মারা গেছে অনেকে আহত আমাদের ফায়ার সার্ভিস উদ্ধার করছে সেই মোতাবেক জেলা প্রশাসন কক্সবাজার আমাদের নির্দেশ দিচ্ছে টিওনো স্যারও ইতিমধ্যে ছিল আমরা সব জায়গায় প্রচার করতেছি যে কোনো পাহাড়ের পাদদেশে যারা আছে তাদের দ্রুত স্থানীয় নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি বারবার যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে যে কোনো সময় পাহাড় ধস নামতে পারে অনেক লোক ঝুঁকি নিয়ে এই পাহাড়ের পাদদেশে বসবাস করতেছে আমরা সবাইকে সতর্ক করছি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে আপনারা দ্রুত এখান থেকে সরে যান যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে পাহাড় ধস নামতে পারে তা আমরা এরকম প্রচার করে যাচ্ছি এবং করে যাব সবাইকে যাতে সবার জীবন বাঁচে এই আশায় একে সাড়া দিছে তাদের অনেকে ছোট ছেলে মেয়ে আছে বয়স্ক আছে তাদেরকে নিয়ে ওনারা স্থানীয় আশ্রয় কেন্দ্রে যাবে এরকম আশ্বাস দিছে অনেকেই বলছে এই ঝুঁকি নিয়ে আমরা থাকবো না যেহেতু উখিয়ায় অনেকে মারা গেছে অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা এই প্রচার করাতে আপনারা জানেন ইতিমধ্যে ভারী বর্ষণের একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে আমরা সতর্কবার্তা পেয়েছি ইতিমধ্যে আমরা যাতে ভারী বর্ষণে পাহাড় দেশে যাতে কোনো প্রাণহানি না ঘটে সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রচারণা করা হচ্ছে তারপরে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রোহিঙ্গা ক্যাম্প সহ ডিএমএল ক্যাম্পে কিছু পাহাড় দেশের ঘটনা ঘটেছে আর ইতিমধ্যে আমাদের যেই এলাকাগুলো বিশেষ করে শহর এলাকার লাইট হাউস পাড়া এবং যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে আমাদের বিভিন্ন টিম করে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেখানে
পুলিশের সদস্য রয়েছে, এখানে আমাদের সিপিবি সদস্য রয়েছে, ইভেন ফায়ার সার্ভিসের একটি টিম সহ আমরা সবাই মিলে যৌথ একটি টিম ওই বিশেষ করে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাসরত আছে তাদের ওখানে তারা যাতে সরে যায় এবং আমাদের যে নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলোতে যাতে অবস্থান করে সেই বিষয়ে প্রচারণা করা হচ্ছে এবং তাদেরকে এই যখনই ইতিমধ্যে এখন পরিস্থিতি ভালো আছে, যখনই বাড়ি বসানো হবে তারা যাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এটা আপনারা জানেন যে প্রতি বছরে বেশ কিছু মানুষ পাহাড়ে কক্সবাজার এলাকায় যে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে সেই মানুষগুলা তাকে আবার পরিবেশ যখন স্বাভাবিক হয় তারা ওখানে বসবাস করে। আমরা প্রতি বছরের চেষ্টা করি, এখনও চেষ্টা করে যাচ্ছে আমাদের তারা যাতে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে আসে, কিন্তু পরিবেশ যখন অনুকূলে যায় তারা আবার সেখানে আশ্রয় গঠন করে, তাদের অনেকেই বসতভিটাও রয়েছে ওখানে।